বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি ২টি ইউনিট দিয়ে। তো খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা প্ল্যানটি সাজিয়েছি। তো এখন আমি আপনাদেরকে যদি বাড়ির দৈর্ঘ্য প্রস্থ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দৈর্ঘ্য ৫৫ ফিট আর প্রস্থ হচ্ছে ২২ ফিট। তো এইখানে ১২১০ স্কোয়ার ফিট জায়গা আছে। শতাংশে কনভার্ট করলে প্রায় ৩% জায়গা মতো আছে এখানে। তো ৩% জায়গা যেহেতু কম আছে, তো আমরা উভয় পাশে ১ ফিট করে জায়গা ছেড়ে হচ্ছে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো এখন আমি আপনাদেরকে বাড়ির প্ল্যানটি দেখাবো। তো আমাদের মাঝে অনেকেই আছি বা যারা ছোট জায়গার মধ্যে এরকম ২ টা বাড়ি তৈরি করতে চান, বিশেষ করে শিল্পাঞ্চলের আশেপাশে যারা জায়গার মালিক আছেন, এরকম ছোট, ছোট জায়গা কিনেছেন বা এরকম ছোট, ছোট জায়গার মধ্যে ছোট, ছোট ইউনিট তৈরি করে ভাড়া দিতে চান, তারা মূলত এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গা। তো আমরা যেভাবে প্ল্যানটি সাজিয়েছি, আমরা উভয় পাশে ১ ফিট করে ছেড়েছি। তো এখন ছাড়ার পরে আমাদের এখানে জায়গা টিকতে হচ্ছে ১০৬০ স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ বরাবর ২.৫% জায়গা টিকবে এখানে। তো এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে যে আমাদের শুরুতে হচ্ছে বাড়ির প্রবেশদ্বারটি হচ্ছে এটি। এদিক দিয়ে বাড়ির প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িটি থাকছে। তো সিঁড়িটি আমরা নিয়েছি হচ্ছে ৭ ফিট পাশে নিয়েছি। আর লম্বায় হচ্ছে আমাদের থাকছে ১৯ ফিট ২ ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। ২ পাশে আমরা ২টি ইউনিট পাবো। তো শুরুতে ইউনিটটি যদি আমরা দেখি, তাহলে এখানে ১৪ ফিট ৭ ইঞ্চি বাই ৮ ফিট ৯ ইঞ্চির একটি ইউনিট আমরা ডাইনিং রুম আমরা এখানে পাবো। স্ট্যান্ডার্ড সাইজের একটি ডাইনিং স্পেস। তারপর হচ্ছে একটি টয়লেট থাকছে এখানে ৭ ফিট ২ ইঞ্চি বাই ৩ ফিট ৪ ইঞ্চির ছোট একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো এইখানে আমরা কিচেনটি দিয়েছি হচ্ছে ৭ ফিট ২ ইঞ্চি বাই ৫ ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের টয়লেট, কিচেন এবং ডাইনিংয়ের অবস্থানটা। এটা আমরা পজিশনগুলো খুব সুন্দর করে করেছি যাতে করে অনায়াসে ডাইনিং থেকে কিচেন এবং টয়লেট ইউজ করা যায়। তারপর হচ্ছে পাশাপাশি আমরা ২টি বেডরুম দিয়েছি। এই বেডরুমের মেজারমেন্ট হচ্ছে ১১ ফিট বাই ১০ ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপর এই কর্নারে আমরা আরেকটি বেডরুম দিয়েছি ১১ ফিট বাই ১০ ফিটের একটি বেডরুম। এখানে আমরা ২টি বড়, বড় জানালা দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। আমাদের ২টি বেডরুমই সেম মেজারমেন্টে থাকছে ১১ ফিট বাই ১০ ফিটের ২টি বেডরুম আমরা পাচ্ছি এই ইউনিটিতে। তো বন্ধুরা, এইখানে আপনারা খেয়াল করে দেখুন, আমরা ছোট্ট জায়গার মধ্যে একটি ইউনিট সাজিয়েছি। তো এই ইউনিটে আমরা ২টি বেডরুমের পাশাপাশি একটি কিচেন এবং একটি টয়লেট পাচ্ছি, একটি ডাইনিং স্পেস পাচ্ছি। তো আমরা পাশের ইউনিটে যাব। তো পাশের ইউনিটটিতেও সেমভাবে সাজিয়েছি ১৪ ফিট ৭ ইঞ্চি বাই ৮ ফিট ৯ ইঞ্চির একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তারপর হচ্ছে কর্নারে আমাদের টয়লেটটি আমরা সাজিয়েছি ৭ ফিট ২ ইঞ্চি বাই ৩ ফিট ৪ ইঞ্চি দিয়ে হচ্ছে টয়লেটটি করেছি। তারপর হচ্ছে আমাদের কিচেনটি থাকছে ৭ ফিট ২ ইঞ্চি বাই ৫ ফিটের কিচেনটি এখানে থাকছে। আর বরাবরের মতোই ২টি বেডরুম পাশাপাশি আমরা প্লেসমেন্ট করেছি ১১ ফিট বাই ১০ ফিটের ২টি বেডরুম আমরা পাশাপাশি রেখেছি। তো বন্ধুরা দেখুন, আমরা খুবই ছোট্ট জায়গা, অর্থাৎ ২.৫% জায়গার মধ্যে ২ ইউনিটের বাড়ি তৈরি করছি। তো এই বাড়িটা আপনারা চাইলে ৪-৫ তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকেই ভুল করে মিস্ত্রির কাছে চলে যান, মিস্ত্রিকে দিয়ে প্ল্যান করেন। এতে করে আপনাদের প্ল্যানটা সঠিকভাবে হয় না। এখানে অনেক গ্যাপগাড়ি থাকে। তো আপনারা যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করান, তাহলে আপনারা আপনাদের মনের মতো করেই আপনারা যেরকম বাড়িটা চাচ্ছেন ওরকম একটি বাড়ি তৈরি করে বসবাস করতে পারবেন। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে প্ল্যানটি সাজিয়েছি, খুবই ছোট্ট জায়গার মধ্যে। তো যারা চাচ্ছেন এরকম ছোট জায়গায় বাড়ি তৈরি করবেন, ২ ইউনিটের বাড়ি তৈরি করবেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায়। এখানে আমরা ৩টি কলাম দেব, এখানে ৩টি কলাম দেব। এখানে ৬টি, এখানে ৬টি দিয়েও আমরা বাড়ির কাজটি কমপ্লিট করতে পারি ১২টি কলাম দিয়ে। অথবা আমরা আবার এটা চেঞ্জ করে করতে পারি। আমরা এই পাশে ৩টি কলাম দেব, এই পাশে আমরা ৩টি কলাম দেব। এভাবেও করা যায়। অর্থাৎ ১২টি কলামের বেশি এখানে আমরা কলাম দিব না। এখানে আমাদের স্প্যান যতটুকুই হোক আমরা লট ক্যালকুলেশন করে এখানে রড ডিস্ট্রিবিউশন করব, প্লেসমেন্ট করব, করে হচ্ছে আমরা বাড়ির প্ল্যানটি সাজাবো। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন, বন্ধুরা স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যেই ডিস্ট্রিক্টেরই হন না কেন, কোনো সমস্যা না, আমাদেরকে কল করলে আমরা আপনার জায়গায় যাব, গিয়ে জায়গা মেপে তারপর যে সয়েল টেস্ট করে হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে এভরিথিং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D ভিউ এবং ম্যাটেরিয়ালসের হিসাব নিকাশ করে হচ্ছে আমরা আপনাকে কমপ্লিট ড্রয়িং ডিজাইনের বই দেব, যা দিয়ে হচ্ছে আপনার বাড়িটি তৈরি করে নেবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে তা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের ১০৬০ স্কোয়ার ফিট জায়গা আমরা পাচ্ছি হচ্ছে ইউজেবল স্পেস। তো এটা যদি আমরা ৫ তলা করি তাহলে এখানে ৫,৩০০ স্কোয়ার ফিট জায়গা হয়, যা ২,৫০০ টাকা স্কোয়ার ফিট যদি আমরা হিসাব করি
তাহলে 1,32,50,000 টাকার মতো আমাদের কস্টিং পড়বে 5 তালা করতে। আর যদি আমরা 5 তালা ফাউন্ডেশন দিয়ে 2 তালা বা 3 তালা করি, তাহলে হচ্ছে আমাদের যে কস্টিংটা পড়বে তা হচ্ছে আমরা যদি 3 তালা করি তাহলে আমাদের পড়বে হচ্ছে প্রায় 82 লক্ষ থেকে 83 লক্ষ টাকার মতো আমাদের কস্টিং পড়বে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাজেট নিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।